এবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার করছে একটি রাজনৈতিক দল। সেখানে ব্যানার টাঙিয়ে বানানো হচ্ছে নতুন কার্যক্ষেত্র। গত 5 আগস্ট পরবর্তী সময় যেভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর এবং লুটপাট চালানো হয়, এরপর থেকেই কার্যত পরিত্যক্ত হয়ে পড়েছে পুরো ভবনটি। একটা সময় যেখানে মিছিল, মিটিং, আলোচনা সভার দলীয় নানা রকম সিদ্ধান্ত নিতে গরম ছিল পুরো গুলিস্তান এলাকা, সেই ভবনটিকে এবার কাজে লাগানো হচ্ছে ব্যতিক্রমী এক উদ্দেশ্যে। সে উদ্দেশ্যকে সামনে রেখে এবার পরিত্যক্ত এবং নোংরা হয়ে থাকা পুরো ভবন পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে একটি গোষ্ঠী। কিন্তু কেন হঠাৎ করে ভবন পরিষ্কারে মনোযোগ দিচ্ছেন তারা? কি উদ্দেশ্যই বা তাদের? 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে দেখা দিয়েছে নতুন রাজনৈতিক মেরুকরণ। এক দলের অফিস এবং কার্যালয় দখল করেছে অন্য দলের নেতাকর্মীরা। বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলোতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের পর বর্তমানে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে গুলিস্তানে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় নিয়ে। 5 আগস্টের পর থেকে এটিকে রীতিমতো একটি ভাগাড়ে পরিণত করেছে ছাত্র জনতা। গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি বর্তমানে পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটি ব্যাপক ভাঙচুর এবং লুটপাটের পর সেটি একরকম ভাসমান মানুষের আবাসে পরিণত হয়েছিল। তবে এবার সেখান থেকে উদ্ধার করে ব্যবহার করতে ভবনটিতে পরিষ্কার করতে দেখা যাচ্ছে, কিন্তু এই উদ্যোগ কার তা কেউ নিশ্চিতভাবে জানাতে পারছে না। গত 25 জুলাই দেখা যায় ভবনের সামনে ঝুলছে আন্তর্জাতিক ফেসিজম এবং গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের একটি ব্যানার। ভেতরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। একটি দল নিচতলায় জমে থাকা নোংরা পানি সরাচ্ছে আর ভবনের ভেতরে কয়েকজন শ্রমিক কাজ করছে। গতকাল বৃহস্পতিবারও তাদেরকে ভবনটি পরিষ্কার করতে দেখা গিয়েছে। ভবনের ভেতর ঘুরে দেখা যায় দরজা, জানালার গ্রিল, সুইচ বোর্ড, বৈদ্যুতিক লাইন, লিফট, এমনকি ফ্লোরের টাইলস সবকিছু খুলে নিয়ে গেছে কেউ না কেউ। শুধু দেয়ালগুলো অবশিষ্ট রয়েছে। ভবনের ভেতরে কাজ করছিলেন নসু নামের এক ভাসমান ব্যক্তি। তিনি বলেন, আগে হাইকোর্ট বা স্টেডিয়ামের সামনে থাকতাম, এখন 11 মাস ধরে এখানেই থাকি। একসময় এখানে আসলে লাঠি দিয়ে তাড়িয়ে দিত, এখন আমি এখানেই থাকি। সবকিছু তুলে নিয়ে গেছে মানুষজন, টোকাই, মাদকাসক্ত, এমনকি ভদ্রলোকও। আমিও লোহার তার, লক্কর পাক্কর বিক্রি করেছি। তার দাবি এখন পরিচ্ছন্নতার কাজও তারাই করছেন। আমার ছেলেও কাজ করছে। আমরা 12 জন এখানে দৈনিক মজুরিতে কাজ করছি। গত 23 জুলাই বুধবার থেকে কাজ শুরু হয়েছে। কে কাজ করাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ছাত্ররা করাচ্ছে। একসময় পাশে থাকা চানমিয়া নামের আরেকজন বলেন, এখন ভবনটিতে আর কিছুই নেই, এমনকি লিফটও খুলে ট্রাকে নিয়ে গেছে। ধীরে ধীরে সবকিছু খোলা হয়েছে। উল্লেখ্য, 2018 সালে 23 জুন শেখ হাসিনা এই 10তলা ভবনটি উদ্বোধন করেছিলেন। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়টি 2024 সালের 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের সময় ভাঙচুর এবং আগুনের শিকার হয়। তারপর থেকে ভবনটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। তবে বর্তমানে নতুন ব্যানার টানানোর বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করা ব্যক্তিরা জানিয়েছে, পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্তদের হাতে তুলে দেওয়া হবে। এই ভবনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি এবং শহীদ পরিবারের জন্য অফিস করা হবে। তবে আন্তর্জাতিক ফ্যাসিজম এবং গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের প্রতিষ্ঠানটির বিষয়ে তারা কিছুই বলতে রাজি হননি। তারা বলেছেন, পুরো ভবনের কোন তলায় কি হবে তা ছাত্র জনতা ঠিক করবে। কয়েক মাস আগে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় ব্যানার টানানো হলেও ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এবার নতুন ব্যানার টানিয়ে ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে।